আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ আমরা রয়েছি লাপাঙে। গতকাল রাতেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। এই হোটেলটা তো দেখিয়েছিলাম তোমাদের, ঠিক আছে? হোটেলের রুম ট্যুরটাও দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকের আমাদের যে সিনটা, আজকে কত তারিখ রে? আজকে 19 তারিখ। তো আজকে 19 তারিখ, আর এপিসোড আই থিঙ্ক 5 নম্বর এপিসোড চলছে, বা বেশিও হতে পারে, বিকজ ব্লগগুলো অনেক বড় বড় হচ্ছে, তো আমি পার্টে পার্টে করতে পারি। তো আজকে যেটা আমাদের প্ল্যান বা শিডিউল যা বলতে পারো, তো আমাদের লাবাং থেকে ডাউকি যাব, যেটা নিয়ার অ্যাবাউট 87 কিলোমিটার। তো মোটামুটি 3 ঘন্টা লাগবে যতদূর জানা। তো দেখি কেমন কি পরিস্থিতি। এবং এখন কটা বাজে? এখন বাজে 6:30। হ্যাঁ, ও যা, এই যে এই যে আমাদের বন্ধুগণগুলো 6:30 বেজে গেছে। আমরা মোটামুটি সবাই 5টা 5:30টার মধ্যে উঠে পড়েছিলাম। শুভ চান করছে, অনুপমার বোন এখনো স্নান করেনি, ওরা জাস্ট সবে মাত্র বাথরুম থেকে বেরোলো। আমি পুরো ফুল রেডি, স্নান টান করে। বাইরে যে ভিউটা, চলো তোমাদেরকে দেখাই। স্যারদের রুম থেকে বললো নাকি বিশাল ভালো ভিউ আসছে। শুভর ফোনটা নিয়ে যাই, তোমাদেরকে ওটা দিয়ে দেখাবো। চলো। আর এখানে ঠান্ডা, মাঠ ঠান্ডা, 9 ডিগ্রি। স্যার আসছি। গুড মর্নিং স্যার। স্যারদের, ও স্যার কি রুম পেয়েছেন আপনারা? দেখো দেখো কি রুম পেয়েছি স্যার। স্যারের ভিউটা দেখো এবার। ও দাঁড়াও, চেঞ্জ করি ক্যামেরাটাকে। দেখাচ্ছি। এন্ড এই হচ্ছে শিলং শহরের সেই ম্যাজেস্টিক 360 ভিউ। কি অপূর্ব লাগছে, তাই না? চলো সানরাইজ হচ্ছে, সেটার টাইম ল্যাপস নিই এবং তোমাদেরকে দেখাই। আমার বন্ধু সাদা মাটা, ও স্যার স্নান করতে যাচ্ছে। যাই হোক, এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই যারা ওজন করে। ফুলটা হেভি সুন্দর, একটা গাছেই মোটামুটি 2 রকমের। না, প্রথমে ফুলটা সাদা হয়েছে, দেন তারপরে ওটা শুকিয়ে গিয়ে লাল হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই 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 কই, এই তো ধরে নিয়েছি। আরেকটা স্যার আছেন। ও স্যার কি করছেন? যাই হোক, তোমাদেরকে ফুলটা দেখাই, মারাত্মক সুন্দর। গোলাপ ফুলের মতো লাগছে, বাট গোলাপ ফুল তো নয়। এই যে দেখো এই ফুলটা, দারুণ। এখানে কি হারে কুয়াশা পড়েছে দেখো, দেখে বুঝতে পারবে। আমাদের রুমে যে জানলাগুলো, সেই জানলাগুলো অব্দি। হ্যাঁ, কি আমার নাম লিখি। চলো সবাই সাবস্ক্রাইব করে নিও এন্ডলেস হাবিবকে, ঠিক আছে? চলো দেখি, এখন 7টা বাজে। 7টা বাজে না, এখনো 10 মিনিট বাকি আছে। এখানে সকাল সকালে কি পরিস্থিতি একবার দেখাই তোমাদেরকে। যে দেখো, মর্নিং ভিউ অফ লাবাং। সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। মানে কোনো মানুষের বেশি আনাগোনা নেই, ঠিক আছে? শিলং থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে এখানে একটা চার্চ আছে, চলো তোমাদেরকে দেখিয়ে আসি। আর এটাও একটা চার্চ আই থিঙ্ক, হ্যাঁ এটাও একটা চার্চ। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা চার্চ রয়েছে, এটাকেও দেখিয়ে দিই একবার তোমাদের, তারপর ওইদিকে যাচ্ছি। বাইরে থেকেই দেখাচ্ছি, ভেতরে ঢুকছি না এখন সকালবেলায়। কোথায় যাব? দেখো, সুন্দর একদম বিল্ডিং। হ্যাঁ, আর এখানে এই ঘরটা মারাত্মক, ফটোজেনিক একদম। এখানে আরেকটা এরকম ঘর আছে, ঘর নয় এগুলো বাংলো বলে, ঠিক আছে? তো বাংলোগুলো মারাত্মক। আর এই যে ওই সামনে দেখো চার্চ আর একটা। চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের। পুরো মোটামুটি দার্জিলিং এর ভাইবস দিচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এখানে একটা আছে 1404 বলে একটা ক্যাফে। আর এই সামনে দেখো সেন্ট জনস ক্যাথলিক চার্চ,
লাবাং শিলং। এখানে পিনকোডটা দেখো, ওই যে 793004। আর এখানে চাঁদ হয়েছে এখনো। ওকে, আর মেঘালয়ের নাম্বার প্লেট হচ্ছে এই দেখো ML। সুন্দর চার্চটা। এই দেখো সানরাইজ হচ্ছে। সানরাইজ অনেকক্ষণ হয়ে গেছে। পাহাড়ের ওপর থেকে সূর্যটা উঠছে, ওইটার একটা ভিউটা আসছে। আর এখানে দেখো জলের যে পাইপলাইন একদম বাইরে, রাস্তার ওপরেই রয়েছে, মাটির ওপরে অ্যাকচুয়ালি এগুলো জলের পাইপলাইন। তো বেশ ভালো জিনিস, মাটি খোঁড়ার কোনো ঝামেলা নেই, খারাপ টারাপ হয়ে গেলে তখন বাগানোর কোনো ঝামেলা নেই, একদম সুন্দরভাবে ওপরেই রয়েছে, বাগানো যাবে। আচ্ছা, যেই রোডটায় আছি আমরা সেই রোডটার নাম হচ্ছে বাবু হাজম কিশোর সিং নংবীর রোড। নামগুলো কত বড় বড় বাবা। তার মানে এটাকে শর্টে যদি বলা হয় BHKSNR বা রোড। এই যে রোডটার নাম, ওয়াও, লোকাল একটা ভাইবস দিচ্ছি তোমাদের। One eternity later. চলো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, সুন্দর লুচি অ্যান্ড ঘুগনি। খাওয়া দাওয়া করি, সবাই বসে পড়েছি খেতে। এখানে স্যারেরাও বসে বললেন, আমাদের বন্ধুগুলো সব ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের রাজুদা খাওয়াচ্ছে, রাজুদাই তো, জয়দা খাওয়াচ্ছে রাজুদার পরোটা। 2000 years later. সো ফাইনালি খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি এখনো আসেনি, আজকেও লেট করেছে। ডাউকি যেতে জানি না কতক্ষণ। এই কটা বাজে? তাহলে দেখো আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, 8টা বাজতে এখানে, 8টা এখানেই বাজিয়ে দিয়েছে। আর এই যে গাইস আজকে কোথায় যাচ্ছি আমরা? গলায় আওয়াজই নেই। ডাউকি যাচ্ছি, ডাউকি। চলো আবার বলো, রিটেক। হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি? ও ফাইনালি আমাদের গাড়ি রওনা দিয়েছে ডাউকির উদ্দেশ্যে, এই কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে। এবং সত্যি কি দারুণ লাগছে রাস্তাটা, মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমার শুটিং হচ্ছে। এবং তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি বয়ে চলেছে ডাউকির উদ্দেশ্যে। হ্যাঁ, ডাউকি ঠিকই শুনেছো, মেঘালয়ের অধিকাংশ মানুষই আছেন এখানে অঙ্গদ রিভারের স্বচ্ছ জল দেখার জন্য। আর এই জল এতটাই স্বচ্ছ যে সেখানকার জলের তলার মাটি পর্যন্ত দেখা যায়। তো চলো বেশি দেরি না করে আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাই, এবং তার মাঝে সেই ডাউকি যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলোও এনজয় করি, এবং সঙ্গে তোমরাও এনজয় করো। তো লেটস সেট গো। অ্যান্ড এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা পুরো একটা পাহাড়কে মাঝখান থেকে কেটে তার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করছে। এবং রাস্তাটাই সবে সবে হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে 4 লেন রাস্তা হবে। এবং এখন আমরা পুরো পাহাড়ের একদম ঠিক চূড়াই রয়েছি, এবং আস্তে আস্তে নিচের দিকে নামবো। ও কি অসাধারণ একটা ভিউ তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। জাস্ট হোল্ড অন অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি। 1 2 3 অ্যান্ড এই যে আর এখানে এই ভ্যালির মধ্যে দেখো একটা সুন্দর গ্রাম
হয়েছে এবং ওই গ্রামের ওই সামনেটাতে দেখো একটা চার্চ রয়েছে, কি দারুণ লাগছে চার্চটা দেখতে দূর থেকে এবং সত্যি সুন্দর। আর এখানেও রাস্তার কাজ চলছে এবং সমস্ত ভ্যালিগুলোকে ক্রস করে আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম এবং আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি এবং যত পাহাড়ের নিচে নামছি তত বেশি জঙ্গল ঘন হতে গেছে এবং সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের দেখো কি দারুণ ছুটে চলেছে এবং সত্যি অসাধারণ একটা সিঙ্গেল লেনের রাস্তা, চারিদিকে হচ্ছে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স আমরা করেছি। এখন বাজে 11টা আর সবে সবে আমরা নামলাম ডাউকিতে, মেঘালয়ের ফেমাস স্পট। তো চলো, আর আমার গলার অবস্থা খুব বাজে, একটু ইগনোর করো তাও করে, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। অ্যান্ড এখানে কেমন কি রেট, কেমন কি ফেয়ার, কতক্ষণ বোটিং হয়, সমস্ত কিছু ডিটেলস দেবো, তো সঙ্গে থাকো। আর চলো দেখাই। আর এখানে একদমই নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, এটাও বলে রাখি। আর জিও নেটওয়ার্ক তো নেই, কই জিও নেটওয়ার্ক নেই, একদমই নেটওয়ার্ক নেই জিওর। আর এই যে এটা হচ্ছে বোটিং এর জন্য টিকিট কাউন্টার, এখানকার অফিসিয়াল টিকিট কাউন্টার। এখানে অনেকে চারিদিকে ঘুরে বেড়ায়, তারা বলে যে 1000 টাকা 1200 টাকা এরকম করে তোমাদেরকে বোটিং করাবো, এত ঘন্টা এই ওই ব্লা ব্লা। তো সেই সমস্ত দিকে না গিয়ে তোমরা এখানে অফিসিয়ালি এই টিকিট কাউন্টারে আসবে এবং এসে 800 টাকা দিয়ে টিকিট কাটবে 3 জনের জন্য এবং 45 মিনিট রাইড করাবে ওরা বোটিং। এবং ডাউকিতে যারা আসছো তারা মাস্ট বোটিংটাকে করো, বোটিং মিস করো না, এটা মিস করলে ডাউকি আসা বৃথা হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের সমস্ত গ্রুপ এখানে 3 জন 3 জন করে সবাই টিকিট কেটে নিচ্ছে এবং বোটিং এর এক্সপিরিয়েন্স করবো আমরা। আর এই যে দেখো আমাদের টিকিট চলে এলো, এবারে যাই আমরা গিয়ে বোটিং করি। এবং এই ডাউকিতে এসে বোটিং করার বেস্ট টাইম হচ্ছে উইন্টার, বিকজ উইন্টারে অঙ্গদ নদীর যে জলটা সেটা পুরো স্থির থাকে এবং স্বচ্ছ থাকে। আর সামনে ওই যে লাল গেঞ্জি পরে যে দাদাটা বসে রয়েছে যে বোটটা, সেই বোটটা হচ্ছে আমাদের। ওই বোটটাতে আমি, সুপ্রিয়া এবং শুভ 3 জন মিলে বোটিং করবো এবং এই সুন্দর অঙ্গদ নদীর মধ্যে বোটিং এর এক্সপিরিয়েন্স নেবো এবং সেটাকে উপভোগ করবো। গাইস চলো আমরা ডাউকিতে সুইমিং করবো, ঠিক আছে? ও এখান থেকে ভিউটা কি আসছে, আর জলগুলো দেখো ক্রিস্টাল ক্লিয়ার। আমি ওই সামনে বসবো, পিছনে বসতে অবস্থা। তাহলে শুভ তো ওখানে যা, बस आप ठीक है। हेलो भाई, हाँ चलो चलो टिकट ठीक है। ओ আমাদের একটা করে ভিডিও নিস। এখানে আমাদের কেউ আসছে নাকি? দাদা আমার ছবি তোলো, পেছনে ভিউটা ভালো আসছে।
চলো এখন আমরা এখানে চলে এসেছি, এখানে জাস্ট দাঁড় করাবে এবং এখানে একটুখানি স্টে করব, বসবো, দেন আবার আমরা ফিরে যাব। হ্যাঁ ঠিক আছে, এটা কত স্পিডে যাচ্ছে দেখ। চলো এখানে একটু নামি, মাইকটা নিয়ে আয়, মাইকটা নিয়ে আয়, হ্যাঁ মাইকটা নিয়ে আয়, কই মাইক? ওখানে আছে পড়ে বোটের মধ্যে। হাই কিন্তু ভিউটা কিন্তু দারুণ আসছে। যাবি যাবে? যাবো। অ্যান্ড এখানে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো একটা টাইম স্পেন্ড করে ছবি টবি ক্লিক করে আবার ফিরে যাচ্ছি। আমাদের এখানে বোটিং শেষ। অ্যান্ড এই জলটা সত্যি এত অপূর্ব, এত অসাধারণ দেখতে এবং পুরো ক্রিস্টাল ক্লিয়ার। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যান্ড সত্যি এই জায়গাটার প্রতি একটা মুগ্ধ মায়া জড়িয়ে গেছে। অ্যান্ড আমি সবাইকে রিকমেন্ডেড করব, যদি তোমরা মেঘালয় আসো তাহলে প্লিজ 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 ডাউকি মিস করো না। এবং ডাউকি এলে, ডাউকি আসার বেস্ট টাইম আমি বলেছি উইন্টার, বিকজ এই সময় জলটা স্থির থাকে। এবং যারা বর্ষাকালে বা মনসুনে আসছো তারা ডাউকির এই রূপ দেখতে পাবে না। হ্যাঁ, ডাউকি এসে ভিজিট করতে পারো মনসুনে, বাট এই রূপটা তোমরা দেখতে পাবে না। দেখো জলটা একদম স্থির এবং ক্রিস্টাল ক্লিয়ার, একদম নিচ অব্দি গভীরে যতদূর চোখ যাচ্ছে একদম স্বচ্ছ ক্লিয়ার দেখা দিচ্ছে। তো চলো আমরা বোট রাইডটাকে এনজয় করি এবং তোমাদেরকেও দেখাই। অ্যান্ড এই পাশে দেখো তোমরা এসে ক্যাম্পিং করতে পারবে। কিছু এখানকার লোকাল মানুষ আছে যারা এখানে ক্যাম্পিং এর ব্যবস্থাও করে দেয় এবং দারুণ দারুণ জায়গা, অসাধারণ। হ্যালো হ্যালো মাছলি কিরানি। চলো ডাউকিতে বোটিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো গেল, খুব সুন্দর হয়েছে। এই দাদা কি নাম বলে ভুলে গেলাম, বললো বাঙ্গাল না, বাঙ্গাল বললো। তো জলটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর এইদিকে হচ্ছে বাংলাদেশ। হয় দেখো বাংলাদেশের ফ্ল্যাগ। চলো দেখি যাওয়া যায়, মনে হয় দিকটা যাবো। ঠিক আছে চলো। বাকি সিনেমেটিক শর্টস নিয়েছি, রিলস নিয়েছি, তোমরা সবাই ইনস্টাগ্রামে দেখে নিয়েছো। ইনস্টাগ্রামে দেখবে, ওই দেখো স্যার ম্যামরা ওখানে আসছেন। আর তোমরা যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম ফলো করোনি, ফলো করে নিও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড চলো দেখি ওইদিকে বাংলাদেশটা দেখাই, একটু বাংলাদেশের লোক দিয়ে বলে আসি। চ আয় হ্যালো করে আসি। থ্যাংক ইউ। আর এই দেখো এইটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে এটা হচ্ছে বর্ডার, আর ওপারে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষজন, আর এটা হচ্ছে আমরা ইন্ডিয়ায় রয়েছে, এত কাছে। এই দেখো বাংলাদেশের পতাকা উঠছে, তারা অজুম করে দেখায়। সবাই স্নান টান করছে, ওখানে টিউব রয়েছে বসার জন্য, সুন্দর বিচের মতো করে দিয়েছে। এই দেখো আমি এখানে ইন্ডিয়াতে আছি, এটা বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে পা ভাই, আমি বাংলাদেশে আছি গাইস, আমরা বাংলাদেশে আছি। চলো কোয়ারেন্টাইন কমপ্লিট, উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা, বাংলাদেশ থেকে ঘুরে চলে এলাম। এক পা দিয়ে এক পা দিয়ে। এক পা দিয়ে ঘুরে চলে এলাম। হিসাব করলে হয়